আমার মামা যে কষ্ট পাইছে আজ এই তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে, পুরো বিশ্ব কাঁদছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পাই আমার মামা, অনেক কষ্ট। ওরে আল্লাহ, আমি এগুলো আমার জীবন আমি দেখি নাই, আমার জীবন আমি দেখি নাই। আর এই যে এর আগে হইছে বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতে হইছে। এই কারণে যদি এই আগে বিচার ঠিক মতো করা হইতো তাহলে অন্তত আমার মামাকে এগুলো করার আগে 10 বার ভাবতো যে না, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে কোনো অন্যায় চলবে না, এটা আইনি প্রক্রিয়া চলে, এটা কোনো জুলুম খাটবে না। এরকমের যদি আগে বিচারটা হইতো তাহলে আমার মামার মতো আরো ভবিষ্যতে এরকমের হবে যদি আমার মামার বিচারটা না হয় তাহলে। কিন্তু হ্যাঁ, কোনো বিচার হয় নাই, কিন্তু যার কারণে ওরা সাহস পাইছে যে 2 দিন তো গরম থাকি, পরে তো ঠান্ডা হয়ে যায়, 2 দিন নাহলে গরমের ভিতরে থাকলাম, সমস্যা কি? কিন্তু ওরা কিন্তু সাহস পেয়ে যাবে। তাই আমি চাচ্ছি, বিনীত অনুরোধ করে বলতেছি যে আপনারা এটার বিচার করেন। অন্তত আমার স্বার্থে বলছি না, আমি প্রত্যেকের স্বার্থে বলছি, যদি আপনারা এটার জন্য আপনারা বিচার কার্য শুরু করেন, অন্তত ভবিষ্যতে আর এগুলা মায়ের বুক খালি হবে না, বোনের বুক খালি হবে না, সন্তান বাপ হারা হবে না, এতিম হবে না। যদি আমার মামারে দিয়ে এটা হয়, এটা দৃষ্টান্ত হয়ে থাকুক দেশে যে এটার বিচার হইছে, আমরা যেন বলতে পারি যে না, এর ভবিষ্যতে এরকম আর হবে না। যদি কেউ করতে চায় তারা 10 বার অন্তত ভাববে, এটা করা হোক, এই বিচারটা করা হোক। আমি বিনীত অনুরোধ করছি, আমার এই ভাই বোন দুটার এতিম করছে, ওদের ভবিষ্যৎ যে কি ভয়াবহ, একমাত্র ভবিষ্যৎ যে কি ভয়াবহ এটা আমরা বুঝতেছি, আপনারা বুঝতেছেন, কিন্তু এটার একটা সঠিক বিচার হোক। ওদের একটা ফিউচারের জন্য একটা পরিকল্পনা দরকার, মানে ওদের ফিউচারটা যেন সুস্থ সুন্দরভাবে ওরা বাঁচতে পারে, ওরা মানুষের মতো মানুষ হইতে পারে। এইটা আমার প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, ওদের ব্যাপারটা বিবেচনা করুক, ওদের ব্যাপারটা বিবেচনা করা হোক। হ্যাঁ, প্রচুর হুমকি দামকি আসছে, এবার আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওগুলা জিম্বি করা, ওগুলা জিম্বি করা, এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে, লক্ষ লক্ষ টাকা আমার মামার টাকা ওদের কাছে জিম্বি রাখা আছে। এগুলো আমি চাচ্ছি যে আপনারা আইনের মাধ্যমে এগুলো আমাদের উদ্ধার করে দেন, ওদের অন্তত এইটুকু অধিকার ওদের পাইয়ে দেন, কারণ ওদের আর কেউ নাই। আমার মামা ওদের ছায়া ছিল, আর মামা সন্তানের জন্য এমন কিছু নাই যে করে নাই। কিভাবে তার সন্তান ভালো থাকবে, কি মানে লাক্সারি লাইফস্টাইল দিছে তার বাচ্চারা যেন কোনো কিছুতে অভাব না পায়, এরকমের মানুষ করছে। কিন্তু এখন ওদের কেউ নাই, আমি চাচ্ছি যেটা একদম ভালো করে বিবেচনা করা হোক। আমি চাই এটা যেন না হয়, এটা যেন এই অবস্থায় তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনা হোক, তাৎক্ষণিকভাবে। আমি মাননীয় আইনমন্ত্রীকে আবেদন করছি যে এটা যেন অতিরিক্ত খুব দ্রুত এটা যেন আইনের আওতায় সবাইকে আনা হয়, এবং এটা রায় প্রদান করা হোক তাড়াতাড়ি। এটা আমি চাই, এটাই আমার বক্তব্য, যে কোনো রকমের যেন কোনো পিছু পা না হয়। যেমন এখানে এটা এখন গরম আছে, পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এমন আছে সবাই রিপ্লেস হয়ে যাবে, তখন আমার এই ভাই বোনটার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে।